জি স্যার। ওকে। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? শুরু করার আগে আহ, কিছু কথা বলি, যেমন আপনাদের হচ্ছে ল্যাবের যে সেকশনটা হচ্ছে D3। আমি একটু তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তাহলে হচ্ছে যেটা হলো যে আমরা যদি এক্সপেরিমেন্ট নাম্বার 2টা একটু শুরু করি। সেটি হচ্ছে কি দেখেন, আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 2 যেটি, সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ইন্ট্রোডাকশন টু অ্যাসেম্বলি প্রোগ্রাম স্ট্রাকচার অ্যান্ড ভেরিয়াস অ্যারিথমেটিক অপারেশন। ঠিক আছে, ভেরিয়াস অ্যারিথমেটিক অপারেশন। তো আমাদের এখানে আসলে এই এক্সপেরিমেন্ট করতে গেলে যেসব ইনস্ট্রাকশনের দরকার পড়বে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সেসব নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব। উম এখানে আপনার কিছু স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলা আছে, যেমন দেখেন আমাদের এখানে বলছে প্রোগ্রাম স্ট্রাকচার ভেরিয়েশন। তো স্ট্রাকচার নিয়ে আমরা একটু পরে আসি। স্ট্রাকচার নিয়ে আমরা একটু পরে আসি। তো আমাদের এখানে দেখেন কিছু বলা হয়েছে যে দেখেন এখানে আমরা কিভাবে একটা ক্যারেক্টার রিড করতে পারি, ঠিক আছে? কিভাবে একটা ক্যারেক্টার রিড করতে পারি। তারপর হচ্ছে আমরা আহ, কিভাবে প্রিন্ট করতে পারি, ডিসপ্লে করতে পারি, সেগুলো নিয়েও এখানে কিছু কথাবার্তা বলা আছে। এবং তারপরে রয়েছে আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশন। আসলে এখানে আমাদের অনেক কিছু হচ্ছে করার আছে। হ্যাঁ, এক্সপেরিমেন্টে অনেক কিছু করার আছে। তো আমরা অ্যাকচুয়ালি আপনি জেনে ল্যাব রিপোর্টটা করতে পারেন, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। থিওরিটিক্যাল কিছু নলেজ নিয়ে আমরা হচ্ছে একটু আলোচনা করব। আমি কি বুঝাতে পারছি আমাদের আসলে কি কি নিয়ে আমরা কথাবার্তা বলবো? জি স্যার। ওকে, আমাকে একটু 1 মিনিট টাইম দিবেন। 1 মিনিট। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন এইখানে আমাদের যেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের ল্যাব রিপোর্টটা তৈরি করতে হবে, এখানে কি বলা হয়েছে দেখেন। ল্যাব এসএসসি কি ডাবল ডিজিট নাম্বার ইনপুট ফ্রম দ্য ইউজার, একটা ডাবল ডিজিটের নাম্বার নিতে হবে, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, কনভার্ট 260 ডিগ্রি সেলসিয়াস টু ফারেনহাইট ইউজিং দ্য ফলোয়িং এক্সপ্রেশন অ্যান্ড স্টোর ইন এ এফ ভেরিয়েবল। যেখানে ভেরিয়েবলটা এখানে দেওয়া আছে, এবং আরেকটা বলা আছে, একটা হচ্ছে সেলসিয়াস থেকে আপনাকে হচ্ছে ফারেনহাইটে নিতে হবে। আরেকটা বলেছে কি কনভার্ট 1000, মানে ফারেনহাইটে আপনি একটা ভ্যালু নিবেন, ফারেনহাইটে একটা ভ্যালু নিবেন, সেটা বলা হয়েছে ধরেন 1000 ডিগ্রি ফারেনহাইট, এবং সেটা আপনি ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করবেন ইউজিং দ্য ফলোইং এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা যেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সন করার যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে। এবং যেটা আপনি অ্যাকচুয়ালি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে ফেললেন, সেইটা আপনাকে সি নামক একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। তার মানে আমি যদি এখানে খেয়াল করে দেখি, আমাকে যদি ফুল জিনিসটা আমি দেখি অ্যাজ এ সামারি আকারে, আমাকে ইনপুট নিতে হবে। ইনপুট নিতে হবে প্রথমত, একটা ইনপুট নিতে হবে, ঠিক আছে? ইনপুট নিতে হবে। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কি, আমার হচ্ছে ওই ইনপুট যেটা নিয়েছি সেইটা ইউজ করে আম- আমার হচ্ছে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুটাকে আমাকে ফারেনহাইটে নিয়ে নিতে, কনভার্সন করতে হবে। এবং আবার কি হচ্ছে ফারেনহাইটে একটা ভ্যালু নিব, দেন ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তার মানে হচ্ছে কনভার্সনের কাজটা করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে?
জি স্যার। এক নাম্বার হচ্ছে আমি ইনপুট নিব, দেন হচ্ছে আমাকে ওই ইনপুট ডাটা দিয়ে আমাকে কনভার্সন করতে হবে, এবং আলটিমেটলি যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমার হচ্ছে একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে, গেল। তার মানে ইনপুট, এক্সপ্রেশন অনুযায়ী কাজ, দেন ভ্যারিয়েবল স্টোর করতে হবে। এখন এই তিনটা কাজ এই তিনটা কাজ যদি আমি করতে চাই, তাহলে আসলে আমাকে কি কাজগুলো করতে হচ্ছে? আমাকে ইনপুট নেওয়া শিখতে হবে, আমাকে ভেরিয়েবলে ডাটা স্টোর করে রাখা শিখতে হবে, এবং তার জন্য আমাকে ভেরিয়েবল ডিক্লারেশনটা শিখতে হবে, এবং এই এক্সপ্রেশনের যে অ্যারিথমেটিক অপারেশন গুলো রয়েছে, সেই অ্যারিথমেটিক অপারেশন নিয়ে আমাকে কাজ করা শিখতে হবে, তাই না? বুঝাতে পারছি? জি স্যার। তাহলে এখানে আসলে অনেক কাজ, বেসিক্যালি এখানে আমাদের অনেক কাজ আছে। আহ, এক ক্লাসে এইটা পুরোটা শেষ হবে কিনা আমি জানি না, তারপর একটু চেষ্টা করতেছি। দেখেন তো, এখানে বলেছে যে যখন আপনি কোনো একটা ডাটা লিখবেন, যখন আমি কোনো একটা ডাটা লিখবো, তো এই ডাটাটা একটা স্ট্রাকচারের মাধ্যমে লিখতে বলছে। তো স্ট্রাকচারটা যখন লিখবেন, তার মানে কি? আপনাকে প্রথমে লিখতে হবে ডট মডেল, ডট, এখানে মডেল স্মল ইউজ করতে বলা হয়েছে, মডেল স্মল। এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা আমরা নেক্সট ক্লাসে বলবো, বাট আপাতত লেখাটা শিখেন। লেখাটা শিখলে দেন হচ্ছে এই রিলেটেড যাবতীয় যত কথাবার্তা আছে, মডেল স্মল কেন হচ্ছে, কি হচ্ছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে? আগে আমরা একটু কাজ করা শিখি। তো আপনাকে যখন আপনি এখানে একটু মডেলটা একটু খেয়াল করেন, স্ট্রাকচারটা, মডেল আপনি লিখবেন স্মল, তার আগে অবশ্যই একটা ডট দিতে হবে, এবং এইখানে আপনি ডট দিয়ে স্ট্যাক লিখবেন 100H। এখন এরপরে লিখবেন হচ্ছে ডট ডাটা, যদি ডাটা থাকে। এখন ডাটার মধ্যে আমরা কি লিখবো? এখানে দেখেন লিখে বলছে ডাটা ডেফিনেশনস গো হেয়ার। মানে এই ডট ডাটা লেখার পর আপনি যাবতীয় যত ডাটা থাকবে, কিছু কিছু ওই সব ডাটাগুলো এখানে লিখতে হবে। তো কি সব ডাটা? ধরেন আপনি কোনো স্ট্রিং ডিক্লেয়ার করতেছেন, বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছেন, বা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করেছেন, এই সব জিনিসগুলো যে ডিক্লারেশনটা, এই ডিক্লারেশন গুলো আমার এই ডট ডাটার মধ্যে লিখতে হবে। কথা বুঝতে পারছি? আমি কথা বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। তার মানে আমি, আমার এখন আমাদের যে নলেজটা আছে, তার মানে আমি যদি কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাই, বা কোনো যদি ডাটা ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমি ওই সব ডিক্লারেশন গুলো আমি কোথায় লিখবো? ডট ডাটার পরে লিখবো। ক্লিয়ার? স্যার, হুম। স্যার একটু প্রবলেম হচ্ছে স্যার নেটে স্যার, যদি মানে ডিসকানেক্ট হয়ে যায় স্যার একটু প্রেজেন্টে দিয়ে দিন। ওইটা পরে ব্যাপার, আমি ওইসব ব্যাপারে জিজ্ঞেস করি নাই। ডিসকানেক্ট হলে ওইটা আপনি আরেকজনকে বলে যান। উনি কোথাও হচ্ছে আপনার টাস্কটা উনি স্যার এই উনি জন্য যখন বলছি। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স যখন দিব, তখন উনি আমাকে বললেই হবে। কিন্তু আমরা পড়ার মধ্যে থাকতে চাচ্ছি। আমি যে জিনিসগুলো পড়াচ্ছি সেগুলো কি বোঝা যাচ্ছে? স্যার আমার এখানে কাইটা কাইটা আসতেছে এই জন্য বললাম স্যার। আচ্ছা, হ্যাঁ, ওইটা আপনি তাহলে একটু পরে রেকর্ডিং দেখে নিন। বাকিরা যারা শুনতে পাচ্ছেন, তারা কি বুঝতে পারছেন? জি স্যার। আমার সাথে একটু রেসপন্স করতে হবে, এখানে অনেক কাজ আছে, এই জন্য বলতেছি। তারপর হচ্ছে কি, এখানে দেওয়া আছে কি ডট কোড, কি দেওয়া আছে? ডট কোড। তারপর এখানে একটা কোলন লিখতে হবে, বা কোলন অ্যাকচুয়ালি না দিলেও হয়, আমি পরে আসতেছি। তারপরে ডট কোডের পরে আমাদের যাবতীয় যে কাজের যে ইনস্ট্রাকশনস গুলো, সেই ইনস্ট্রাকশন গুলো লিখতে হবে কোথায়? এখানে। তার মানে কি, আমি আপনাকে আবার বলছি, ডট কোড লিখবেন, ডট কোড লিখবেন, এরপর মেইন প্রোগ্রামের জন্য, যেহেতু আমরা স্ট্রাকচারে লিখছি, এই জন্য আপনারা যখন সি প্রোগ্রামিং করছেন তখন একটা মেইন মেইন ছিল না, মেইন প্রোগ্রাম। তারপর হচ্ছে আবার মেইন ফাংশন, তারপর হচ্ছে আবার আলাদা আলাদা ইউজার ডিফাইন ফাংশন আমাদের কল করা যেত। সি প্রোগ্রাম করছেন না? সো যখন আমরা মেইন ফাংশনটা লিখি, তো এখানে কি করতে হবে?
এখানে আপনাকে মেইন লিখতে হবে, এবং যেহেতু আমরা স্ট্রাকচার বা প্রসিজারে লিখতেছি, কি বললাম, যেহেতু স্ট্রাকচার অথবা প্রসিজার ইউজ করে আমরা লিখবো কোডটা, স্ট্রাকচার অথবা প্রসিজার ইউজ করে আমরা লিখবো। এই জন্য আমাকে কি করতে হবে দেখেন, প্রসিজারের ইংলিশ যে ফরমেশনটা, প্রসিজার যদি আমি লিখি, একটা মিনিট, যদি আমি প্রসিজার লিখি, তাহলে প্রসিজারের প্রথম তিনটা ওয়ার্ড হচ্ছে কি পিআরওসি, সেই জন্য এখানে প্রথম চারটা যেটা, তো এই জন্য এখানে পিআরওসি কথাটা চলে আসছে। কথা বুঝা গেছে? জি জি স্যার। স্যার। তো স্ট্রাকচার অথবা প্রসিজার আপনি মোটামুটি একই জিনিসই ধরে নিতে পারেন। আমরা যখন আরো শিখবো তখন আরো বুঝতে পারবো। এরপরে হচ্ছে কি, দ্যাট মিনস আমরা হচ্ছে মেইন প্রোগ্রামটা লিখবো কোথায়, আমাদের যাবতীয় যে কোডগুলো আছে সেই কোডটা লিখবো আমরা হচ্ছে এই মেইন প্রোগ্রাম, এই যে মেইন প্রোগ্রাম, এবং এই যে মেইন প্রোগ্রাম এবং এন্ড যে মেইনটা আছে এর মাঝখানে আমরা যাবতীয় আমাদের কোডগুলো লিখবো। ঠিক আছে, ভালো করে শুনেন, মেইন প্রোগ্রাম এবং এন্ড মেইন, কথা কি বোঝা যাচ্ছে? এই মাঝখানে আমাদের যাবতীয় যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা লিখবো। এই যে এন্ড মেইন, মেইন প্রোগ্রাম, এন্ড, এগুলো আমরা যাবতীয় লিখবো। এরপরে মাঝখানে যদি আরো কোনো প্রসিজার আছে সেগুলো অন্যভাবে আমরা ডিক্লারেশন করব, বা এগুলো আস্তে আস্তে আমরা শিখি, বাট আপাতত স্ট্রাকচারটা আমরা দেখলাম। তো দেখেন, তো আমরা যদি একটা কোড লিখতে যাই, নর্মালি ধরেন একটা যোগ লিখবো, যোগের জন্য আমার ইনস্ট্রাকশনটা কি বলতে পারবেন? যোগের জন্য, যোগের জন্য আমরা কি ইনস্ট্রাকশন ইউজ করব? স্যার অ্যাড, মানে অ্যাডিশন যেটা ওইটা করবো না, মুভ এ বিএক্স, তারপর হচ্ছে অ্যাড। অ্যাডিশন আমরা ইউজ করবো। সো আমি যদি আপনাদেরকে এখানে একটা ইমুলেটরে ওপেন করি, আমরা একটা নিউ নিলাম এবং যে একটা স্ট্রাকচারে লিখবো, so আমাদের কমন টেমপ্লেট আমরা ইউজ করব না, একটা এমটি ওয়ার্ক স্পেস নিলাম, একটা এমটি ওয়ার্ক স্পেস নিলাম। আচ্ছা, একটা এমটি ওয়ার্ক স্পেস নিলাম। তো আমাদের কাজটা কি, যদি আমি আপনাদেরকে এখানে সাইড বাই সাইড ভিউটা দেখাই, এখানে এই যে এখানে এখানে সাইড বাই সাইড ভিউটা যদি দেখাই, ওকে, এইটাকে একটু ছোট করে নিয়ে আসি। সো দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। আচ্ছা, সো আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে আপনি ধরেন মডেল স্মল লিখবেন, তাহলে ব্যাখ্যা আমরা পরে দিব, আগে লেখা শিখেন। মডেল স্মল, এরপরে আমাদের কাজ কি, এরপরে হচ্ছে ডট স্ট্যাক লিখবো, ডট স্ট্যাক 100h লিখলাম। লেখার পর এরপরে আমরা কি বলছিলাম, যাবতীয়, এরপর ডট ডাটা, এবং ডট ডাটা লিখবো কখন, ডট ডাটা, এটা হচ্ছে একটা ডাটা নামে একটা সেগমেন্ট খুলে দেওয়া আর কি, ডট ডাটা লিখলাম। এখন আমাদের যাবতীয় যদি কোনো কিছু ধরেন ডাটাগুলো, সেটা যদি আমরা ভ্যারিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করি বা কনস্ট্যান্ট যদি আমি ডিক্লেয়ার করি, তাহলে আমরা এখানে লিখবো। ধরেন আমাদের দুইটা ভ্যারিয়েবল আমি হচ্ছে ডিক্লেয়ার করব যোগ করার জন্য, ধরেন একটা আমার ভ্যারিয়েবল আছে এ আর একটা ভ্যারিয়েবল হচ্ছে আমার বি। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল হচ্ছে আমার এ আর একটা ভ্যারিয়েবল হচ্ছে বি, এবং হচ্ছে দেন আমরা ওই ওই ভ্যারিয়েবল থেকে ডাটাগুলো নিয়ে দেন আমরা যোগ করব। সো আমরা একটা ডাটা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। এইটা, এই যে আমি ডিক্লেয়ার করলাম, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। সবাই বুঝতে পারছি না? জি স্যার। ওকে, সো লিখলাম, আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম বি নামে, এইটা, এই এডিবি 14 মানে হচ্ছে এ নামের একটা ভ্যারিয়েবল খোলা হয়েছে, এবং সেটা হচ্ছে বাইট সাইজের, মানে এ নামক যে ভ্যারিয়েবল আছে সে আপনার 8 বিটের একটা ডাটা স্টোর করে রাখতে পারবে। এবং আমরা আপাতত এ নামক, মানে আমরা যে ভেরিয়েবলে আপাতত যে ভ্যালুটা স্টোর করে রাখছি সে ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে, যেটা হচ্ছে কত, 14। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ঠিক সিমিলারলি আমরা সেকেন্ডলি বি নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি,
যেটারও সাইজ হচ্ছে আপনার বাইট সাইজের, তার মানে বি নামক ভেরিয়েবলে আপনার 8 বিটের একটা ডাটা রাখতে পারবেন, যার সাইজ, যার ভ্যালু হচ্ছে কত 15। আপাতত এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, তাহলে আমরা ডাটা সেগমেন্ট বা ডাটার সেগমেন্টের মধ্যে আমরা ডাটাটা লিখে ফেললাম। এরপরে কি করবো আমরা হচ্ছে ধরেন এরপর আমরা কোড লিখবো, তো সো ডট কোড লিখলাম। এরপর ধরেন এর মধ্যে আমার মেইন প্রোগ্রাম থাকবে আর অনেক কিছু থাকবে, ঠিক আছে। সো আমরা কি করলাম, যেহেতু এখন আমরা মেইন প্রোগ্রাম একটা স্ট্রাকচারের মাধ্যমে লিখবো, সো আমরা কি লিখলাম, প্রক মেইন প্রক লিখলাম, এবং মেইন প্রোগ্রামটা একটা জায়গায় গিয়ে শেষ হবে। তো আমরা ওইটার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে কি, ধর মেইন প্রোগ্রামটা যেটা লিখছি, এই যে মেইন প্রক, এটাকে শেষ করার জন্য একটা মিনিট, এখানে অনেকগুলো লাইন চলে আসছে, এটাকে কাটি কনফিউশনটা এড়ানোর জন্য। ওকে, হ্যাঁ, মেইন প্রোগ্রাম লিখলাম, মেইন প্রক মানে মেইন প্রসিজার বা মেইন এটা। তো এখন এই মেইন প্রসিজারটা আমার শেষ করতে হবে। এই শেষ করার জন্য আপনাকে কি লিখতে হবে, এটা যদি আপনি শেষ করতে চান, তাহলে আপনার এটা প্রসিজারের নামটা কি? ইন্ট মেন। না না, প্রসিজারের নাম কি, নামটা কি, মেইন না? জি স্যার। মেইন, তাইলে হ্যাঁ। তো এই মেইন প্রসিজারটাকে শেষ করার জন্য আপনাকে এখানে লিখতে হবে শুধু মেইন প্রসিজার যেটা, সেটা যদি আপনি শেষ করতে চান, সেটা আপনাকে ফার্স্টে এন্ড কথাটা লিখতে হবে, এরপরে যেটা শেষ করতে নাম কি, মেইন, শুধু মেইনটা লিখতে হবে। কথা বুঝতে পারছি? এরপর আসতেছি, আমরা আসতেছি, দেখেন একটু কোডটা শুরু করি। কারণ আমরা যাবতীয় যে কোডগুলো এইখানে লিখবো, যাবতীয় যে কোডগুলো এখানে আমরা লিখবো, দেখেন লিখছি। সো আমরা কি করলাম, দুইটা ভ্যারিয়েবল থেকে ডাটাগুলো নিয়ে তারপর হচ্ছে যোগ করব। তো আমরা কি করব, ধরেন এ ভ্যারিয়েবলটা ভ্যালু এতে এক্স এন এ মানে অ্যাকুমুলেটর রেজিস্টারে নেব, এবং বি ভ্যারিয়েবলের ডাটাটা আমরা বেস রেজিস্টারে নেব। তাহলে কি লিখতে হবে, ধরেন ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনে হচ্ছে মুভ, তাহলে মুভ করলাম, কোড লিখছি। সো এই কারণে আমরা মেইন প্রসিজার আবার এন্ড মেইনের মাঝে এই যে মধ্যে যে জায়গাগুলো আছে সেখানে আমরা সব কোডগুলো লিখবো। তাহলে কি লিখলাম, মুভ, আমরা কি এখানে এক্স লিখতে পারবো? এইটা লিখলে কি ঠিক হবে? এটা লিখলে ঠিক হবে না, কারণ আমার এর সাইজটা আমি বলে দিছি বাইট, আর এইটা হচ্ছে কি এক্স এর 16 বিট, তার মানে কি ওয়ার্ড। তাহলে কি সাইজ মিসম্যাচ হলো না? এর সাইজটা কত বলেন? এর সাইজ কত? আমি তো একটু আগেই বললাম। আসাদ হাসান, স্যার এটা কি বিট হবে? এ হচ্ছে মানে এ বাইট। ডিবি মানে হচ্ছে, ডিবি মিন্স ডিফাইন বাইট, আর আর 1 বাইট মানে কি 8 বিট। তো তার মানে হচ্ছে এটাকে আমি বাইটে ডিফাইন করছি। তো 1 বাইট সমান 8 বিট, তার মানে এ ভেরিয়েবলটা কত বিটের? 8 বিটের। 8 বিটের, এটাই বলছি, এটাই তো বললাম। তারপর হচ্ছে কি এই বি ভ্যারিয়েবলটাও কিন্তু আমার তাহলে কয় বিটের? 8 বিট স্যার। 8 বিট। আর এক্স যেটা সেটা কয় বিটের? 16 বিট। তাহলে আমি এখানে 8 বিট, এটা 16 বিট, তাহলে কি একটা সাইজ মিসম্যাচ হচ্ছে না? জি স্যার। তাহলে এটা হবে? না স্যার, এটা হচ্ছে হয় এটা লোয়ার পোর্শন দেখাবে বা হায়ার পোর্শন, যে কোনো একটা আমরা মানে শো নিতে করতে পারবো, ইউজ পারবো করতে যদি। পারবে, হায়ার পোর্শন অথবা লোয়ার পোর্শন, যে কোনো একটা ইউজ করব। ওকে, সো কি হবে, যে এখানে আমরা তাহলে এ যে কোনো একটা এইচ ইউজ বা করি এ এল। হ্যাঁ, আমরা 8 বিট করে নিলাম, সো ঠিক আছে। ঠিক সিমিলারলি আমরা বি এর মধ্যে ওইটাও আমরা ধরেন বিএল বা বিএইচ, যেটার মধ্যে আপনার ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, ওটা সমস্যা না। গেল। এই আসলাম, এখন আমার কাজ হচ্ছে কি যোগ করা, তো যোগ করি। যোগ করলাম। এখন ধরেন যদি যোগফলটা আমি আরেকটা কোনো ভ্যারিয়েবলে রাখতে চাই, ধরেন একটা ভ্যারিয়েবল কি নাম দিব, সাম,
ধরুন যোগফলটা আমি সাম নামক একটা ভেরিয়েবল রাখতে চাই, তাহলে কি করব? তাহলে আমার এখানে আরেকটা ভেরিয়েবল খুলতে হবে না, জি ডিক্লেয়ার করতে স্যার। হবে না? তাহলে আমি সাম নামক আরেকটা ভেরিয়েবল খুলি, এবং যেহেতু এর মধ্যে আমি কোনো এখন ভ্যালু রাখবো না, তো কি করব, কি কি দিব এখানে? আমি তো এর এর মধ্যে এখন ভ্যালু রাখছি না, এখানে তো আমার ভ্যালুটা হবে এইটা। যখন ডিক্লেয়ার করব তখন কি এর মধ্যে আমি ভ্যালু রাখবো? রাখবো না, কারণ কি আমার ওইটার মধ্যে অন্য ভ্যালু রাখতে হবে, সেটা কি এই দুটো যোগফল। তখন আমি এখানে ধরে লিখতে পারি যে ঠিক আছে মুভ, আপনি ওই যোগফলটা যেহেতু রয়ে গেছে এল এ, তো আমি সামের মধ্যে এল রাখলাম। তার মানে কি আমি যোগফলটা ছিল এখানে এল এ, যোগফলটা এখানে কিন্তু নিয়ম অনুযায়ী এল এ ছিল, আর আমি কি করলাম, এই যোগফলটা আমি সামের মধ্যে রাখলাম। তো তার মানে কি আমার সামের মধ্যে কি আমি ফার্স্টে কোনো ভ্যালু রাখবো? রাখবো না। তো যদি ভ্যালু না রাখি তাহলে কি ইউজ করব? স্যার কোশ্চেন জিরো। বোধক, কোশ্চেন বোধক। ক্লিয়ার? জি স্যার। তার মানে সাম নামক একটা ভেরিয়েবল খুলে যাবে যার মধ্যে আমি কোনো ভ্যালু রাখি নাই। কিন্তু ইমুলেটর কি করবে? ও তো খালি দেখাবে না, ও দেখাবে কি ওর মধ্যে জিরো আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে ধরেন আমার কিন্তু আমার কাজ ছিল যোগ করা, তো আমি যোগ করে ফেলছি না? আমার কাজ ছিল যোগ করা, তো আমার কিন্তু যোগের কাজটা শেষ। আমার কাজ ছিল যোগ করা, সো যোগের কাজটা আমার শেষ। তাহলে আমার কি আমার কোডের কাজও শেষ, তাই না? তো আমি তাহলে এখানে আমি একটু রান করে দেখি তো হয় কিনা। রান করার জন্য প্রস্তুত আছে না? দেখেন, ভ্যারিয়েবল গুলো দেখতে চাইলে ভার্সে আমি আসবো, যেখানে ভার্সে চলে আসছে। আর আপনি বলতে পারেন যে স্যার আমি তো এ তে দিলাম 14, বি তে দিলাম 15, আমার এখানে এগুলো কি দেখাচ্ছে? এগুলো দেখাচ্ছে কারণ হচ্ছে আপনি এগুলোতে হেক্সাতে আছে, সো আপনি এখানে কি করেন, যেহেতু বাইট বাইট সিলেক্ট করে দিবেন এবং এখানে দিয়ে দিবেন আনসাইন্ড। যেখানে এগুলো কেন আনসাইন করতে হবে সেগুলো আমি অলরেডি আলোচনা করছি, ঠিক আছে না? বুঝে গেছে? জি স্যার। ওকে, এই হলো। তাহলে এখন কি করব দেখেন, এর মধ্যে 14 আছে যেটা আমরা করেছিলাম, বি এর মধ্যে রেখেছিলাম হচ্ছে 15, সেটাই আমরা দেখতে পাচ্ছি আছে। আর সামের মধ্যে আমরা কোনো ভ্যালু রাখি নাই, সো ইমুলেটর ওটাকে খালি না দেখিয়ে অ্যাকচুয়ালি ভাইস আপনার হচ্ছে জিরো দেখাচ্ছে। এই এতটুকু ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার নাকি সবার কাছে, বলেন তো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমাদের কাজ হলো কি, যে এখন দেখেন এই যে কোডগুলো দেখে আমরা স্টেপ বাই স্টেপে দেখি কাজ হচ্ছে কিনা। তাহলে এখন যদি আমি একটা সিঙ্গেল স্টেপ দিই, হলুদ লাইনে যেটা আছে সেটা এক্সিকিউট হবে এখানে, এবং এক্সিকিউট হলে তার মানে এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যাবে এক্স। এই দেখেন, সরি এল এ যাবে, এল এ ভ্যালু কত দিচ্ছে? এখানে এর ভ্যালু কত হলো? হুম, বলেন। এখানে এর ভ্যালু রেখেছিলাম আমি 14, কিন্তু এখানে যখন এটা হলো আমি কি দেখতে পাচ্ছি, মানে তা আসছে, ওরকমটা কি আসতেছে? ওরকম কি আসতেছে? না স্যার, স্যার এটা কি ওয়ার্ড বা ওয়ার্ডের জন্য কি এই কারণে না হচ্ছে? না না, এখানে একটা প্রবলেম হয়েছে। দেখেন এক্স এর মধ্যে শুরুতে জিরো ছিল, এখন এই এখানে দেখেন যেটা হলো যে এতে রাখতেছি আমি হচ্ছে, এখানে চলে আসছে সিডি, এখানে মানে একটা সমস্যাটা হয়েছে কি, এখানে একটা আগের থেকে কোন এক জায়গায় একটা ভ্যালু বা স্ট্যাক রিলেটেড বা অ্যাড্রেস রিলেটেড একটা প্রবলেম ছিল, যে প্রবলেমের জন্য আমার এখানে এইখানে এইসব জিনিসগুলো আসতেছে। এই যে এরকম, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? আমাদের কোশ্চেন, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? এখন আমি এখানে যেটা একটা জিনিস অ্যাপ্লাই করি দেখি। আহ, এটা হচ্ছে মেইন প্রোগ্রাম ছিল, তো আমরা হচ্ছে কি করলাম, এখানে আমরা লিখলাম মেইন
ENDP শেষ। দেখি দেখেন তারপরেও কিন্তু আসতেছে, প্রবলেম হচ্ছে না? জি স্যার। তারপরে প্রবলেম হচ্ছে। এখন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? এখানে একটা ভুল ভ্যালু যেটা সি এর সাথে, বা আমরা যেটা 14 লিখতে চাচ্ছি, 14 লিখেছি, সেটা আসতেছে না। এই যে 14 লিখছে, এটাকে যদি আমি হেক্সে বলি, হেক্সে হচ্ছে ই, আমার ই আসার কথা, কিন্তু এই যে এরকম আসতেছে। এখন আমরা যদি এটাকে ধরেন DW তে নেই, দেখি তো ঝামেলাটা এড়ানোর জন্য হয় কিনা। আমরা এখানে কোনো অন্য ডাটাকে স্টোর করার সুযোগ করে না দেই, পুরাটা ইউজ করব। আরে এখন দেখি, এখনো সমস্যাটা হচ্ছে, হচ্ছে না? সমস্যাটা হচ্ছে কিনা দেখেন সবাই, সমস্যাটা হচ্ছে কিনা। জি স্যার। সমস্যাটা হচ্ছে, দেখেন এখানে আসলে আমরা যদি এখানে ইমুলেটে ক্লিক করি, এই দেখেন 0 CD আসতেছে। তারপর হচ্ছে আমরা বি এর ভ্যালুটা একটা জায়গায় নিতে চাচ্ছিলাম বিএক্স এর মধ্যে, দেখেন কাজ করছে কি? কাজ করে নাই, তাই না? কাজ করেনি। এটা একটা সহজ উপায় কি জানেন? আমরা যেটা করব দেখেন, আহ একটা কাজ করি, আমরা যেটা করতে পারি, আমরা আমি আমি আরেকটা সহজ উপায় আছে, আমরা স্ট্রাকচারটাকেও, এই যে স্ট্রাকচারটা লিখছি এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করে লিখতে হবে। আমি আপনাদেরকে বিভিন্ন ওয়ে আউট দেখাচ্ছি। যেমন ধরেন এটাকে কি আমি নিচে লিখতে পারি কিনা, দেখেন এখানে কি বলছে, দেখেন মুভ, এই ডাটাটাকে আমি নিচে লিখতে পারবো না, কারণ কি ও উপর থেকে করে নিচে চলে আসবে। সে যখন এই কাজটা করতে যাবে, তখন এ তো ভ্যালু সে পাচ্ছে না, রাইট? পাচ্ছে আগে, তো সে কিভাবে না এ স্যার। থেকে এক্স এ নিবে? বুঝতে পারছি? সে কিভাবে এই এ থেকে এক্স এ নেবে, এটা একটা সমস্যা। তাহলে এটা একটা সমস্যা। দেখেন আমি আমি কেন করতেছি, এই কাজগুলো দরকার আছে। তো আমরা কি করতে পারি, এইটা আমি এখন আপাতত, আপনি স্ট্রাকচার লেখাটা দেখছেন কিভাবে লিখছি আমি, এটা আপাতত বন্ধ করে দিই। এখন কি করব? এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি একটা নিউ খুলি। আমি এখন স্ট্রাকচার বা ওই প্রসিজার ওয়াইজ লিখবো না, একটু অন্যভাবে লেখার চেষ্টা করব। ধরেন আমি একটা কি ইউজ করি, কমন টেমপ্লেট ইউজ করি, ঠিক আছে? এগুলো আপাতত কিছু না, এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, এগুলো কমে, যাই হোক আমাদের মেন কাজ হচ্ছে কি, দেখেন এই ORG100H এবং রিটার্ন, আমরা কি করতে পারি, এই যে আমরা যাবতীয় যত কোড সেটা আমরা এখানে লিখতে পারি, আর এইখানে আমরা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল গুলা যা ডিক্লেয়ার করবো, যেটা আগে বলছিলাম এখানে লিখবো, ঠিক আছে? সো আমরা লিখি তাহলে ADW 14 দিয়েছিলাম, বি দেন DW 15 শেষ, তারপরে সাম নামের হচ্ছে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল খুলি, তারপর এখানে দিলাম, এরপর আমরা এখানে কোডটা লিখবো। আমাদের কাজ ছিল এক্স এর মধ্যে আমরা এ ভ্যারিয়েবলটা নিলাম, দেন বিএক্স এর মধ্যে আমরা ভি ভ্যারিয়েবলটা নিলাম, এরপর হচ্ছে আমরা অ্যাড করলাম এক্স এর সাথে বিএক্স, এবং এরপরে আমরা কি করব, ওই সাম নামক ভেরিয়েবলে এই জিনিসটাকে আমরা হচ্ছে স্টোর করে রাখবো। দেখেন এখন আসলে, এখন দেখেন এই যে এখানে হচ্ছে আমার এটাকে আমি একটু আনসাইনে নিয়ে যাই, এই যে 14 15, এখন যদি আপনি সিঙ্গেল স্টেপে করেন, দেখেন চলে আসছে কিনা, কোনো প্রবলেম হয়েছে? না স্যার। কোনো প্রবলেম হয়নি। সো ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, ওই যে যে জিনিসটা দেখালাম ওইখানে একটা প্রবলেম হয়, ওগুলো আমরা আস্তে আস্তে সলভ করবো। বাট যখন দেখবেন এই প্রবলেমগুলো হয়েছে, তখন আপনি কমন টেমপ্লেট ইউজ করে এই রিটার্নের বাইরে আপনি হচ্ছে এই ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করবেন, ঠিক আছে? বুঝা গেছে এতটুকু? জি স্যার।
তাহলে এই যে এর ভ্যালু আমার নিলাম, বি এর ভ্যালু নিলাম, এখন হচ্ছে যে যদি সিঙ্গেল স্টেপ দেই এখানে এ এক্স এর সাথে বি এক্স যোগ করে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এই এক্স এর পুরো ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে। সো এই যে দেখেন চলে আসলো। এখন যদি আমি এই আরেকটা সিঙ্গেল স্টেপ দিই তার মানে এক্স এর ভ্যালুটা সামে চলে যাবে। তো এই যে এখানে দেখেন এই যে ভ্যারিয়েবলে দেখেন সামের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এই যে সামের ভ্যালুটা চেঞ্জ হয়ে আসলো। 14 আর 15 যোগ করলে 29 আছে, যেখানে এখানে 29, কিন্তু এখানে দেখাচ্ছে 0001D, কারণ কি এইটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল ভ্যালু দেখাচ্ছে। তো এখান থেকেও আমি ডেসিমাল ভ্যালু দেখতে পারি, এখানে ডাবল ক্লিক করেন, একটা এক্সটেন্ডেড ভ্যালু ভিউয়ার চলে আসবে। এখানে আপনি জাস্ট এক্স এ দেখতে চাচ্ছেন, সো এক্স ঠিক রাখেন। এরপর আপনি কি করবেন, এখান থেকে আনসাইডে ভ্যালু দেখেন, দেখেন কত, 29, সো 29। ক্লিয়ার? দেখেন বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার তাহলে এটার মধ্যে কি আমরা যে মানে মডেল স্মল, তারপর হচ্ছে ডাটা, না তারপর আমরা স্টেট, ওই এগুলো লিখবো না? না না লিখবো না, ওইগুলোতে ওগুলো হচ্ছে আলাদা স্ট্রাকচার, ওইটাকে বলা হয় প্রসিজারের মাধ্যমে লেখা। আমরা নর্মাল ওয়েতে কোড লিখছি, এটা আচ্ছা ঠিক স্যার। আছে। আচ্ছা আসবো স্যার। যখন কখন লিখতে হবে তখন বলবো। তো আমরা আপাতত এটা শিখলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তাইলে কি অ্যাডিশন লিখতে হবে, যোগের জিনিসটা আমরা বিয়োগ, যদি বিয়োগের জন্য কি ইনস্ট্রাকশন আছে? বিয়োগের জন্য আমরা জাস্ট এমনি দেখতেছি, আর বিয়োগের জন্য আমার সাব ইনস্ট্রাকশন, তাই না? সাব, এটা কিন্তু আমরা দেখাইছিলাম। তো সাব ইনস্ট্রাকশন বিয়োগের জন্য, তাহলে আমরা যদি ধরেন এরপরে দুইটা অপারেন্ড লিখতে হয়, তো দুইটা অপারেন্ড লিখলাম আমরা, ধরেন এরকম। এর মানে কি, সাব বি এক্স কমা এক্স মানে কি, এগুলো আমরা বিস্তারিত দেখাইছি ক্লাসে, ল্যাব ক্লাসে দেখাইছি না? জি স্যার। হ্যাঁ। তা এর মানে কি, এর মানে হচ্ছে ডেস্টিনেশনে স্টোর হবে কোনটা, ডেস্টিনেশন আছে বিএক্স, তার মানে বিএক্স স্টোর হবে ডেস্টিনেশন মাইনাস সোর্স, তাই না? এরকম, রাইট? এরকম। আচ্ছা, সো এটা হলো আমাদের যোগ এবং বিয়োগের কাজ, আমরা যোগ এবং বিয়োগ এভাবে করতে পারি। এগুলো মুছে, তাহলে দেখেন আমাদের এখানে এই এই কোডটা যদি আমাকে সলভ করতে হয়, এই যে এই প্রবলেমটা যদি আমার সলভ করতে হয়, এখানে আমার কি যোগ আছে না, যোগ লাগবে, বিয়োগ আছে, বিয়োগ লাগবে, তার মানে অ্যাডিশন এবং অ্যাড এবং সাব, এই দুইটা ইনস্ট্রাকশন আমরা কাজ শিখে ফেলছি না? শিখে ফেলছি। এখন আমার তাহলে আর কি লাগবে, গুণ আর ভাগ লাগবে না? একটু কথা বলেন, নাহলে আমি বুঝবো না। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু যোগ এবং বিয়োগ শিখে ফেলছি, এখন আমার গুণ এবং ভাগ লাগবে। গুণ এবং ভাগের জন্য কিছু নিয়ম আছে। গুণ এবং ভাগ যদি করতে চাই, দেখেন গুণ আপনি যখন করবেন, আপাতত আপনি ধরেন এখানে আমার, এখানে কি বলছে, এখানে কি আমার সাইন্ড আনসাইন্ডের ভ্যালু লাগবে কিনা, 260 ডিগ্রি সেলসিয়াস এবং 1000 ডিগ্রি ফারেনহাইট, না এখানে আমার আপাতত, আমাদের এখানে মাইনাস বলে কোনো ভ্যালু নাই। সো আমরা আপাতত কি করব, যে আমাদের আনসাইন্ড, মানে শুধু সাইন দরকার নেই আমাদের এখানে, তার মানে আনসাইন্ড মাল্টিপ্লিকেশন এবং আনসাইন মাল্টিপ্লিকেশন এবং আনসাইন ডিভিশন শিখলেই হবে। এখন আমরা আনসাইন মাল্টিপ্লিকেশন যদি বলি, দ্যাট মিনস তাহলে ওই আনসাইন মাল্টিপ্লিকেশন বা গুণের ক্ষেত্রে আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে কি এমইউএল, ইনস্ট্রাকশনটা লিখতে হবে। এবং এই ধরনের ইনস্ট্রাকশনে আপনার শুধুমাত্র একটা অপারেন্ডই লিখতে হয়, সেটা হচ্ছে কি, যে অপারেন্ডটা লিখবেন সেটাই সোর্স, এখানে দুইটা অপারেন্ড লিখার কোনো সুযোগ নাই, একটা অপারেন্ডই লিখতে হবে। ধরেন আমি বললাম, একটা অপারেন্ড লিখি, ধরেন আমি বললাম যে আহ, লিখলাম যে MUL, এরপরে লিখলাম AL, তার মানে আমি এটা সোর্স নিয়ম অনুযায়ী। তো তার মানে
আমি বুঝতেছি যে কোন এক গুণ করতে গেলে তো আমার দুইটা নাম্বারের মধ্যে গুণ করতে হয়। তো সাপোজ আমার একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারের গুণ হবে, সেটা হচ্ছে কোত্থেকে পাবো? এল থেকে পাবো। তাহলে আরেকটা নাম্বার কোনটা সেটা আমাকে জানতে হবে, তাই না? হুম, ধরেন আমি MUL BL লিখলাম, এর মানে কি? এর মানে হচ্ছে কোনো একটা নাম্বারের সাথে BL এর মধ্যে যে নাম্বারটা আছে তার গুণ হবে না। তা আরেকটা যে নাম্বার, সেটা নাম্বারটা আমি কোত্থেকে পাবো, রাইট? কথা বোঝা যাচ্ছে? জি ঠিক তেমনি স্যার। ভাবে আমি যদি MULBX লিখি, এর মানে হচ্ছে কোনো একটা নাম্বারের সাথে আমার BX এর মধ্যে যে নাম্বারটা আছে সেটা গুণ হবে। মানে আমাদের মনে দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে আরেকটা যে নাম্বার সেটা কে, সেটা কোথা থেকে পাবো? আর গুণ হওয়ার পরে যে গুণফল যেটা, এটা কি আছে গুণফল, সে গুণফলটা আমরা কোথা থেকে পাবো, রাইট? বা কোথায় যাবে, তাই না? তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? সো তার মানে আমি এখন আপনাদেরকে দেখাবো, যদি আপনি যদি এখানে MUL লিখার পর এখানে যদি 8 বিটের কোনো রেজিস্টার লিখেন, সেটা কিন্তু BL লিখছেন সাপোজ, 8 বিটের, বা CL লিখতে পারেন, BH লিখতে পারেন, যেটাই লিখেন 8 বিটের যদি অপারেন্ড লিখেন এখানে, তাহলে কি হবে? সব সময় 8 বিটের অপারেন্ডের গুণের মধ্যে বলছি, যদি 8 বিটের অপারেন্ড লিখেন, তো সব সময় এখানে যেটা লিখছেন সেই নাম্বারের সাথে তা গুণ হবে আরেকটা যে নাম্বার, সেটা যদি 8 বিটের অপারেন্ড লিখেন, তাহলে সব সময় বাই ডিফল্ট এটা লিখা লাগে না, সে ইমুলেটর অলরেডি বুঝে নাই, সে সবসময় বুঝে নিবে ওই নাম্বারটা আসবে হচ্ছে এল থেকে। এবং আলটিমেটলি গুণ হওয়ার পরে গুণফল যেটা আসবে সেই গুণফলটা আপনি পাবেন AX থেকে, পুরাটা AX জুড়ে। ক্লিয়ার? এই এক্স থেকে আপনি গুণফল পাবেন। বুঝতে পারছি? যদি আপনি MULBL লিখেন, এর মানে হচ্ছে ওই যে বললাম 8 বিটের অপারেন্ড লিখছেন, সো বাই ডিফল্ট সে এল নিয়ে নিবে, এর সাথে গুণ করবে, আপনি এখানে যেটা লিখছেন সেইটা, এবং গুণ করার ফলে গুণফলটা আপনি পাবেন এক্স থেকে। ক্লিয়ার? ক্লিয়ার? কেউ কথা বলে না। স্যার স্যার যদি এটা এলটা দেওয়া থাকতো তাহলে আচ্ছা, কি আট হ্যাঁ বিট? আপনি কোশ্চেন করবেন, না বুঝলে কোশ্চেন করবেন। MUL যদি এল দেওয়া থাকতো, সেম নিয়ম, আমি তো জানি যে সব সময় আমার এটা 8 বিট না, তো সব জি সময় তো স্যার। সে এল এর সাথেই গুণ করবে। আরেকটা নাম্বার সেটা কোনটা হবে, সেটা এখানে যেটা লিখছি, তাইলে এল, এই এল যেটা লিখছেন এই যে এই লেখাটার জন্য এটা, আর বাই ডিফল্ট ইমুলেটর এল বুঝে নিবে, সো এখানে আপনি পাবেন এল স্কোয়ার। কোন একটা আর নাম্বারের, স্যার হুম, স্যার এটা কি স্টোর থাকবে? এক্স এর মধ্যে থাকবে স্টোর? হ্যাঁ এই গুণফল যেটা সেটা স্টোর থাকবে এক্স এর মধ্যে। আচ্ছা স্যার। সো কোন একটা নাম্বারের যদি আমার স্কোয়ার করতে হয় তাহলে আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এটা ছিল আমার 8 বিটের জন্য। যদি আমি ধরেন আমি এখন যদি এরকম 16 বিটের জন্য লিখি, ধরেন BX লিখলাম বা CX লিখলাম এরকম, তাহলে কি হবে? আমরা তো এখান থেকে জানি যে আপনি এখানে যেটা লিখছেন ওই নাম্বারের সাথে তো আমার গুণ হবেই, তাই না? তো আরেকটা যেটা নাম্বার সেটা কোথা থেকে আসবে? এখানে কত বিটের অপারেন্ড লিখছেন? স্যার 16 বিট। 16 বিট। যদি 8 বিটের থাকতো তাহলে ওইখানে 8 বিটের থাকলে এখানে কি আসতো? এল। যেহেতু আপনি যদি MUL BL লিখতেন, MUL যদি BL লিখতেন, এটা থাকতো আমার হচ্ছে 8 বিট। তো এই কারণে কি আসতো আপনার 8 বিট, এখানে BL আসতো, আর এটা 8 বিট হওয়ার কারণে 8 বিটের এখানে একটা অপারেন্ড আসতো এবং সেটা বাই ডিফল্ট এল আসতো, যেটা অলওয়েজ সেটাও কি অলসো 8 বিট। ঠিক আছে? সব সময় এল আসবে, এখানে কিন্তু এক্স আসবে না। আলটিমেটলি যে গুণফলটা, সেই গুণফলটা আপনি পাবেন 16 বিটের একটা অপারেন্ড, সেটা হচ্ছে কি এক্স। ক্লিয়ার? জি স্যার। এই ক্ষেত্রে যেটা হবে, যেহেতু এখানে আমার 16 বিট, এখানেও একটা 16 বিট আসবে, তো এখানে তার এল আসার কোনো সুযোগ নাই, এল হচ্ছে কি 8 বিটের।
এখানে বাই ডিফল্ট আসবে হচ্ছে ax, আলটিমেটলি গুণফল যেটা আসবে সেটা একটা 32 বিট আকারে পাবেন। এবং 32 বিট যদি হয় তাহলে 32 বিটের একটা অংশ হচ্ছে লোয়ার 16 বিট, আর আরেকটা অংশ হচ্ছে হায়ার 16 বিট। তার মানে এই দুইটা মিলে হায়ার 16 বিট এবং লোয়ার 16 বিট, এই দুইটা মিলে কিন্তু আপনার 32 বিট হচ্ছে। ধরেন আমি 1234 হেক্সা এর সাথে যদি আমি গুণ করি 3254 হেক্সা, এই দুইটা গুণ করার ফলে ধরেন গুণফলটা কিরকম আসতে পারে। ধরেন আমি একটু গুণ আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। উম ধরেন একটা মিনিট আমাকে সময় দেন। এটা যদি আমি গুণ করি, গুণ আসবে হচ্ছে ধরেন আপনার হেক্সাতে গুণ, ওকে 1234 ইন্টু হচ্ছে আপনার 3254, আলটিমেটলি আপনার গুণফলটা আসবে সামথিং লাইক এরকম 039421110। তাহলে দেখেন 32 বিট হয়ে গেছে। আমরা যেটা বলছিলাম 32 বিট আকারে আসবে। তাহলে লোয়ার 16 বিট কোনটা? 2110, এইটা হচ্ছে লোয়ার 16 বিট, আর হায়ার 16 বিট কোনটা? 0394। এই দুইটা মিলে অ্যাকচুয়ালি 32 বিট হয়েছে, অ্যাকচুয়ালি গোটাটা মিলে যেটা আমরা বলছি 32 বিট। এই 32 বিটকে দুইটা অংশে ভাগ করা যায়, একটা লোয়ার 16, এই যে লোয়ার 16 আর হায়ার 16। এখন এই লোয়ার যে 16 বিটটা এটা আপনি পাবেন ax থেকে, আর হায়ার যে 16 বিট এটা আপনি পাবেন dx থেকে। কথা বুঝাতে পারছি? আমি কি কথা বুঝাতে পারছি? জি স্যার। ধরেন আমি এখানে একটা কোড লিখবো, সবকিছু মুছে দেই। ধরেন আমি ax এর মধ্যে ভ্যালু নিলাম 1234 হেক্সা, এবং bx এর মধ্যে ভ্যালু নিলাম 3254 হেক্সা। এরপর আমি গুণ করবো, সো গুণ করার জন্য এমইউএল লিখলাম। গুণ হবে ax এবং bx এর মধ্যে, তো আমাকে লিখতে হবে bx, তাই না? কারণ x তো সে বাই ডিফল্ট নিয়েই নিবে, রাইট? জি স্যার, আচ্ছা, সোর্সটা লিখতে হবে শুধু। হ্যাঁ শুধু সোর্সটা লিখতে হবে। আচ্ছা, ইমুলেটে দেই। ওকে, ইমুলেটে দিলাম, এটা আসলো। আসার পর এখন দেখেন আমরা কি করতে পারি এখানে। ধরেন সিঙ্গেল স্টেপ দিলে এক্স এর মধ্যে এটা জমা হবে, বি এক্স এর মধ্যে এটা জমা হবে, হলো। এখন গুণফলটা আসবে কত, এখানে তো আমি লিখে দিছি, দেখেন। এখন দেখেন গুণফলটা আসতেছে কত, 039421110, যেটা হায়ার বিটটা সেটা আমরা কোথা থেকে পাচ্ছি, এই যে দেখেন ডিএক্স থেকে, তাই না? দেখেন এই যে পাচ্ছি না ডিএক্স থেকে 0394, এই যে 0394। আর লোয়ার যে 16 বিট 2110 সেটা কিন্তু আমরা এই যে এক্স থেকে পাচ্ছি না? তাহলে আলটিমেটলি আমি যেটা বুঝাতে চাচ্ছি যে গুণফল যেটা 32, এই যে এখানে, তাহলে আলটিমেটলি গুণফলটা কিরকম, এখান থেকে আমি কিভাবে বুঝতে পারি গুণফলটা কিরকম? তার মানে আমি ডিএক্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে লোয়ার 16 বিট 0394, এটা সরি ডিএক্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে হায়ার 16 বিট, গুণফলের হায়ার 16 বিট, সো হায়ার অংশ লিখলাম। আর লোয়ারটা কত, এই যে 2110, আলটিমেটলি এইটা মিলে হচ্ছে আমার গুণফল, যেটা অ্যাকচুয়ালি 32 বিট। দেখেন, ক্লিয়ার? জি স্যার। এই তাহলে আমরা হচ্ছে গুণ গুণ করাটা শিখে গেলাম। এবং একটা জিনিস খেয়াল করেছেন কিনা দেখেন, যখন আমি গুণ করলাম, গুণ করার আগে দেখেন আমি স্টেপ ব্যাক দিচ্ছি, তার মানে এখন যদি আমি দেই সিঙ্গেল স্টেপ আমি গুণ করবে, একটু খেয়াল করেন আগে এক্স এর মধ্যে ভ্যালু ছিল যেটা স্টোর করে রাখছি, যখন গুণ হলো গুণ ফলটা কিন্তু এই যে আসলো, কিন্তু আগের যে ভ্যালুটা 1234 সেটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, তাই না? রিপ্লেস হয়ে গেছে কিন্তু এই যে 1234টা, তাই না? এই যে দেখেন 1234 ছিল, গুণ হওয়ার পরে গুণফল যখন আসলো তখন কিন্তু আগের ভ্যালুটা দ্বারা রিপ্লেস হয়ে গেছে, রাইট? সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমাদের গুণ হলো, এখন আমরা শিখবো হচ্ছে ভাগ।
আপনাদের কি এগুলো পড়ানো হয়েছে মানে থিওরিতে? থিওরি ক্লাসে কি এগুলো গেছে, তারা পড়াইছে? না স্যার, আচ্ছা স্যার জাস্ট এভাবে হালকা করে বোঝানো হয়েছে, কিন্তু এখনো স্যার ওইভাবে পড়ানো স্টার্ট করেনি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আসতেছি ডিভিশন মানে ভাগ কিভাবে করব। সো ভাগের জন্য আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে ডিআইভি, দ্যাট মিনস ডিভ। সো আমরা আনসাইন্ড এর মধ্যে থাকবো, এই জন্য আমরা আনসাইন্ড ভাগের জন্য আমরা যে ধরনের ইনস্ট্রাকশন ইউজ করবো সেটা হচ্ছে ডিভ। এরপরে যে এটাও একটা সিঙ্গেল অপারেন্ডের ইনস্ট্রাকশন, এবং এটা আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে ডিভিজর। ডিভিজর মানে কি? ভাজক। আমরা যখন ভাগ করি, দেখেন সাপোজ আমি যখন লিখতেছি 12/6, এটা কি ভাজ্য না? এটা কি ভাজ্য? আর এটা কি বলেন? ভা- ভাজক। এই ভাজকের ইংলিশটা হচ্ছে ডিভিজর, আর এই ভাজ্যর ইংলিশটা হচ্ছে ডিভিডেন্ড। তাহলে আমরা যখন সাপোজ ডিভিশন বিএল লিখছি, তার মানে কি কোন একটা নাম্বারের সাথে ভাগ হবে বিএল এর, কারণ আমরা ডিভিজরটা বলে দিই, তাহলে ভাজ্যটাকে সেটা প্রশ্ন আসে না, তাই না? সেটা একটা কোশ্চেন আসে না মাথায়? তাহলে আমি যদি আবার এখানে ডিভিশন একটা 8 বিটের অপারেন্ড লিখলাম, এখানে যদি আমি একটা 16 বিটের অপারেন্ড লিখি সাপোজ বিএক্স, তার মানে সামথিং একটা নাম্বারের সাথে ভাগ হবে, ডিভিজর যেহেতু বলে দিছি ভাগ বিএক্স, তাহলে ডিভিডেন্ডটা কই? মানে ডিভিডেন্ডটা কোত্থেকে আসবে, মানে ভাজ্যটা কোত্থেকে আসবে, আমাদের সেটা জানতে হবে। তো ভাজ্যটা কই? এবং আরো কোশ্চেন আছে যে ভাগ করার ফলে যে ভাগফলটা আসবে সেটা আমরা কোথা থেকে পাবো? ভাগশেষ, এটাও আমরা কি পাবো, বা পেলেও আমরা কোত্থেকে পাবো, তাই না? আচ্ছা, সো তাইলে আমরা এখন শুরু করি। যদি 8 বিটের অপারেন্ড আমি লিখি এখানে ডিভিজর হিসাবে, যদি 8 বিটের অপারেন্ড লিখি, তাহলে এইখানে আপনার ভাজ্য হিসাবে আসবে বা ডিভিডেন্ড হিসাবে আসবে 16 বিট। 16 বিটের একটা রেজিস্টার, মানে রেজিস্টার সে একটা কল্পনা করে ধরে নিবে, তাহলে সেই 16 বিটের রেজিস্টারটা কত হবে, সেটা হবে এ এক্স। তার মানে আমি যদি ডিভ বিআইএল লিখি, তার মানে সে এক্স থেকে এক্স কে ধরে নিবে, 16 বিটের একটা ভাজ্য ধরে নিবে, এর সাথে ভাগ করবে বিএল, এবং ভাগ করার পরে যে ভাগফলটা, সে ভাগফলটা থাকবে হচ্ছে এ এল এ, এবং ভাগশেষটা থাকবে এ এইচ এ। কথা কি বুঝাতে পারছি? হুম। জি স্যার। আচ্ছা, সো আমরা একটা দেখি, সাপোজ ধরেন আহ আর এইটাও তো আমি একটু বলে নেই। তাহলে এখানে এটা গেল 8 বিটের, যদি আমি এখানে ডিভিজর হিসাবে 16 বিট লিখি, তাহলে সে ডিভিডেন্ড হিসাবে ধরে নিবে 32 বিট। এখন আপনি বলতে পারেন যে স্যার 8086 এ তো একটা রেজিস্টারে মানে একটাই রেজিস্টার যার, মানে এমন কোন সিঙ্গেল রেজিস্টার নাই যার ক্যাপাসিটি হচ্ছে 32 বিট। হ্যাঁ, নাই। তাহলে সে 32 বিট কোথা থেকে নিবে? সে নিবে দুইটা রেজিস্টার। চিন্তা করে কি করবে, এই 32 বিটের যে ভাজ্যটা তৈরি হবে, তার মানে এখানে 16 বিটের, হায়ার 16 বিটের একটা অংশ আসবে, লোয়ার 16 বিটের একটা অংশ আসবে, যেটা মিলে 32 বিট হবে। তাহলে লোয়ার যে 16 বিট সেটা আসবে হচ্ছে আপনার এক্স থেকে, আর হায়ার যে 16 বিট সেটা আসবে হচ্ছে ডিএক্স থেকে। তার মানে ডিএক্স এবং এক্স মিলে 32 বিটের যে নাম্বারটা আসবে সেটা দ্বারা ভাগ হবে এই আপনি এখানে যে বিএক্স লিখছেন সেটা, এবং ভাগ করার পর যে ভাগফলটা সেটা আপনি পাবেন এক্স থেকে, আর ভাগশেষটা পাবেন হচ্ছে ডিএক্স থেকে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ভাগফলটাকে ভাগফলটাকে আমরা ইংলিশে বলে থাকি কোশিয়েন্ট। কোশিয়েন্ট, এটা মানে হচ্ছে ভাগফল। আর ভাগশেষটাকে আমরা ইংলিশে বলে থাকি
রিমাইন্ডার, এটার মানে হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে রিমাইন্ডার। এই সো আমরা একটু কোড দেখি। ধরেন আমি প্রথমে 8 বিটারটা চিন্তা করি। ধরেন আমি 16 লিখলাম আর ভিএল এ লিখলাম হচ্ছে ধরেন আমি এল এ লিখলাম 32 33 লিখি, এবং বিএল এ লিখলাম কত, ধরেন 16 লিখলাম। এখন দেখেন তাহলে কিভাবে কাজ করবে। আচ্ছা, এখানে তো ডিভিশনটা লিখি নাই, তাহলে এখন আমরা ডিভিশন লিখলাম বিএল। তাহলে এর মানে কি বলেন তো আমাকে, এর মানে কি? এর মানে হচ্ছে দেখেন, যেহেতু আমরা ডিভিশন বিএল লিখছি, এর মানে হচ্ছে কি, যেহেতু আমরা 8 বিট লিখছি, সে একটা নাম্বারের সাথে ভাগ করবে বিএল। এই নাম্বারটা হবে কত, যেহেতু 8 বিটের আমি ডিভিজর লিখছি, সো সে ডিভিডেন্ড হিসাবে নিবে কত, 16 বিট, এটা আগে বলছি। সেটা আসবে কোত্থেকে, এক্স থেকে। এখন এক্সটা আবার ভাগ করা আছে দুই ভাগে, এ এল এবং এ এইচ। আমি এই প্রোগ্রামে এল এর মধ্যে কিন্তু আমি অলরেডি 33 ভ্যালু নিয়ে নিছি, 33। এখন তাইলে সে যখন ভাগ করবে, সে পুরা গোটাটা কনসিডার করবে, মানে এই পুরা গোটাটা কনসিডার করে। তার মানে ধরেন সে কি করবে, এল এর মধ্যে তো আমার 33 ছিল ডেসিমালে, তাহলে এইচ এ কত, এইচ এ যেহেতু আমরা কিছু লিখি না, তার মানে অলরেডি সে এইচ এ 00 আগে থেকে রেখে দিছে, এবং আলটিমেটলি এই দুইটা মিলে অ্যাকচুয়ালি সে 33 বোঝাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি এক্স থেকে আসছে। ভাগ করবে বিএল, বিএল এ কত আছে, 16, এবং 33 কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, ভাগফল আসবে হচ্ছে 2, ভাগশেষ আসবে 1, এবং সে এই 2 যে ভাগফলটা সেটা আমরা পাবো হচ্ছে এল থেকে, এবং 1 যেটা সেটা আমরা পাবো ভাগশেষ, সেটা এইচ থেকে। ক্লিয়ার? ইমুলেটে যাই, দেখেন এরকম দুইটা ট্যাব চলে আসলো। মানে আমরা যদি এই যে দেখেন এল এর মধ্যে চলে আসলো 21, এই 21টা হেক্সাডেসিমালে লিখছে। এটা যদি ডাবল ক্লিক করেন, এই যে ডেসিমালে ভ্যালু দেখতে পারবেন, এই যে 33। আচ্ছা, সো এরপরে বিএক্স হচ্ছে 10, সরি 10, এটা হেক্সাডেসিমালে দেখাচ্ছে। আপনি যদি দেখতে চান এখানে বিএক্স এ ক্লিক করেন, যে দেখেন 16 চলে আসছে। ওকে, এখন যদি আমি ভাগ করি, এরপর যদি আমি সিঙ্গেল স্টেপ দিই, তাহলে ভাগ করবে, ভাগ করার ফলে দেখেন এই যে এক্স এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 01, মানে এইচ এ দেখতে পাচ্ছি 01, মানে এল এ দেখতে পাচ্ছি 02। তাহলে আমরা জানি যে ভাগফল সেটা সেটা থাকবে কোথায়, এল এ। তাহলে দেখেন যে এল এ যেটা আছে 02, সেটা আসলে কি বলেন, স্যার ভাগফল। সেটা অ্যাকচুয়ালি ভাগফল। আর ভাগশেষ এখানে হচ্ছে 1, সেটা আমি কোত্থেকে পাচ্ছি, এই যে এইচ থেকে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। যদি আমি এখন এখানে ধরেন কি করলাম, অন্যটা চিন্তা করি। ধরেন আমি এখানে ধরেন এখানে এক্স এর মধ্যে রাখলাম ডেসিমালে একটা ভ্যালু লিখি, ধরেন 5678 হেক্সাতে লিখি। আর বিএক্স এর মধ্যে রাখলাম ধরেন 0023 হেক্সা। ওকে, এরপর আমি এখানে লিখলাম ডিভিশন বিএক্স। এর মানে কি? এর মানে হচ্ছে দেখেন এক্স এর মধ্যে ধরেন আমার ভ্যালু রাখছি 5678, বিএল এর মধ্যে ভ্যালু রাখছি 0023। এটা ভাগ করলে কি হবে, ভাগফল হবে 32 বিটের একটা ডিভিডেন্ড আসবে, যেটাতে ভাগ করবে বিএক্স দ্বারা,
এবং ভাগফলটা আমরা পাবো থেকে এক্স থেকে, এবং ভাগশেষটা পাবো কোথায়, ডিএক্স থেকে। এখন কথা হলো এই যে আমার যে ডিভিডেন্ড যেটা আমি বলতেছি 32 বিটের, সেটা কোত্থেকে আসবে? সেটা আসবে এই যে 32 বিটের যেটা, সেটা দুইটা ভাগে, একটা হায়ার 16 আর লোয়ার 16। এই লোয়ার 16 যেটা, সেটা আসবে হচ্ছে আপনার কোত্থেকে, এক্স থেকে। আর হায়ার যে 16 সেটা আসবে কোত্থেকে, ডিএক্স থেকে। যদি আমরা এখানে ডিএক্স আগে থেকে কোনো কিছু লিখি নাই, সো ইমুলেটর কি করবে, বাই ডিফল্ট সে ডিএক্স 0 0 আগে থেকে রেখে দিছে, আর এক্স এর বলে যেখানে আমরা রাখছি 5 6 7 8, তার মানে সে কি করবে, 32 বিট একটা নাম্বার তাহলে কিভাবে কল্পনা করবে, 0 0 0 0 5 6 7 8, এই একটা 32 বিটের নাম্বার কনসিডার করবে, এর সাথে ভাগ দিবে বিএক্স, বিএক্সটা করতে আসছে 0 0 2 3, এটা হেক্সাডেসিমাল ভ্যালু, ভাগ করবে, ভাগ করার পরে আপনার ভাগফল আসবে, ভাগশেষ আসবে, যে ভাগফলটা আপনি পাবেন এক্স থেকে, ভাগশেষটা পাবেন আপনি ডিএক্স থেকে। সো যদি আমি এটাকে এক্সিকিউট করি, ওকে, সো এক্স এর মধ্যে যে ভ্যালু চলে যে দিলাম 5 6 7 8, বিএক্স এর মধ্যে দিলাম 0 0 2 3। এখন যদি আমি এটাকে সিঙ্গেল স্টেপে দেই, দেখেন ডিএক্স এর মধ্যে একটা ভ্যালু আসছে এক্স এর মধ্যে, তাহলে আমার এখানে ভাগফল কত আপনি আমাকে বলেন তো? তার ভাগফল হচ্ছে 0 2 7 8, আর হচ্ছে ভাগশেষ হচ্ছে 10। মানে মানে হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে আপনার কথা, সেটা হচ্ছে এগুলো সবগুলো আমার কি ডেসিমাল ভ্যালুতে না, এগুলো সবগুলো আমার হেক্সাডেসিমাল, তাই না? হেক্সাডেসিমাল, জি স্যার। হ্যাঁ। তো আলটিমেটলি আমার ভাগফল আসছে, যদি ডেসিমালে বলতে চাই তাহলে এখানে যেতে হবে, এক্স সিলেক্ট করতে হবে, এবং আলটিমেটলি ভাগফল আসছে কত, 632। আর ভাগশেষ যদি দেখতে চাই, ডিএক্স যেতে হবে, এখানে ক্লিক করেন, আলটিমেটলি ভাগশেষ আসছে কত, 16। 16। কথা বুঝাইতে পারছি? এইভাবে কাজ করতে হবে, ক্লিয়ার? ওকে, সো আমরা অ্যাকচুয়ালি ভাগ এবং গুণ শিখছি, যোগ এবং বিয়োগ শিখছি। সো এই জিনিসগুলো কিন্তু আমরা করতেই পারবো, না করতে পারার কিছু নাই। এখন যেটা হলো যে ধরেন আমি যদি একটা মান নেই ইউজারের মাধ্যমে, মানে আমি একটা স্ক্রিন আসবে, সেই স্ক্রিনের মাধ্যমে যদি আমি একটা মান নেই, তাহলে কি হবে দেখেন, আমরা আস্তে আস্তে আসি, একটা মিনিট। ওকে, সো দেখেন এখন ধরেন আমি একটা ইনপুটে ইউজার ইনপুট, বা এটাকে বলে ডস আর কি, ওইটা নিয়ে আমরা পড়াশোনা করবো, বাট আপাতত শিখেন, এখন আসলে এত ব্যাখ্যা করার সময় নাই, আমরা হচ্ছে নেক্সট ফিজিক্যাল ক্লাসে ব্যাখ্যা করবো, একটু আমরা আগাই। সো ধরেন আমি একটা ইনপুট নিব ভ্যারিয়েবলের মাধ্যমে, না তাহলে কিভাবে নিতে পারি, ধরেন আমি যদি লিখি মুভ এ এইচ ইন্টারাপ্ট, এটা এইচ কমা 1, এর মানে হচ্ছে কি জানেন, এর মানে হচ্ছে যে ইন্টারাপ্ট মানে সে, এরপর ইন্টারাপ্টের মাধ্যমে যেহেতু এটা কাজটা করা হবে, শুনেন আমরা যদি শুধু লিখতাম মুভ এইচ মানে 1, এর মানে কি বলেন তো, এর মানে কি, এইচ এর মধ্যে 1 থাকবে না? জি একটু স্যার। রেসপন্স করেন, এইচ এর মধ্যে 1 থাকবে তাই না? এর মানে হচ্ছে এইচ এর মধ্যে 1 থাকবে। সো বাট আমরা যদি এখানে ইন্টারাপ্ট INT21H লিখি, এর মানে হলো কি জানেন, তখন সে এইচটা 1 এর মধ্যে রাখবে না, মানে 1টা এইচ এর মধ্যে রাখবে না, তখন এটা হচ্ছে কি ইন্টারাপ্টে চলে আসছি। তো অত বিস্তারিত ব্যাখ্যা না, জাস্ট মনে রাখেন যদি এরকম হয়, এর মানে হলো সে ডাটাটা রিড করবে, এবং রিডের ইনস্ট্রাকশন হচ্ছে এইচ এর মধ্যে 1 রেখে তারপরে ইন্টারাপ্ট 21H টা কল করা। ক্লিয়ার? বুঝতে পারছি? স্যার আরেকবার একটু বলবেন? এর মানে হচ্ছে ধরেন আমি মুভ এইচ 1 এ দিয়ে যদি আমি ইন্টারাপ্ট 21H দিয়ে দেই, এর মানে হচ্ছে সে ডাটা একটা রিড করবে, এইচ 1 দিলে এরপর ইন্টারাপ্ট 21H দিলে, এর মানে হচ্ছে সে ডাটাটা রিড করবে,
কিভাবে ইমুলেটে দিলাম, এখন যদি রান দেই এই যে একটা স্ক্রিন চলে আসলো না, জি স্যার। এইখানে সে একটা ডাটা রিড করবে, ঠিক আছে, ডাটা রিড করবে। সাপোজ আমি দিলাম কত, 12, 1 দিতে পারছি। তাহলে এখন দেখেন সে এই ওয়ানটা সে কোথায় রাখছে, এটা হলো কথা। এখানে একটু খেয়াল করে দেখেন, ওয়ানটা কিন্তু সে কোথায় রাখছে, আমি আরেকবার দেই নাহলে বুঝতে পারবেন না। তার মানে আমি যখন মুভ H1 দিয়ে ইন্টারাপ্ট কল করে ফেলবো, এর মানে হচ্ছে যে সে একটা ডাটা রিড করার জন্য সে রেডি। ক্লিয়ার? একটা ডাটা সে রিড করার জন্য রেডি। সো আমি যদি এখন ইমুলেট দেই, এটাকে ইমুলেট দিয়ে এখন রান দেই, এই যে এরকম রিডটা করবে কিভাবে, এই যে এখানে লেখা আছে ওয়েটিং ফর ইনপুট, সে আলাদা একটা স্ক্রিন দিবে আপনাকে, যেটাকে বলা হচ্ছে ইমুলেটর স্ক্রিন, এবং এই স্ক্রিনের মাধ্যমে সেটাকে রিড করবে। কথা বুঝাতে পারছি? হুম। জি স্যার। আচ্ছা, একটু রিড করার সময় দেখেন, তাহলে এটা করলাম। এখন আমি যদি এখানে 2 দেই, এই যে রিড করলো, এরপরে তো আমি আসলে আর কোনো প্রোগ্রাম লিখি না, এই কারণে সে আসলে এটাকে অফ করে দিছে, এই যেরকম। এখন দেখেন এই যে 2, এটাকে আমরা এটা এটা এইটা করার ফলে যেটা হবে, আপনার ডাটাটা চলে যাবে হচ্ছে এ এল এ। আপনি এখানে যে ইনপুটটা নিচ্ছেন, যে ইনপুটটা দিবেন, সে বাই ডিফল্ট সে ডাটাটা রেখে দিবে কোথায়, এ এল এ। কোথায় রাখবে, এ এল এ। তাহলে আমরা যদি লিখি এখানে মুভ বিএল কমা এল, কিন্তু দেখেন এখানে একটা প্রবলেম হয়েছে, সে কি 2টা রাখছে, সে কি 2টা রাখছে আর 2টা রাখে নাই, এখানে একটা প্রবলেম হয়েছে। তা আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, অনেকভাবে সলভ করা যাবে, আমরা আস্তে আস্তে শিখবো। হুম, হুম। দেখেন তারপরও এটা চলে আসতেছে। সো এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আজকে কি বেশি হয়ে যাচ্ছে একসাথে অনেকগুলো? স্যার এটা একটু নেক্সট ক্লাসে দেখাইলে ভালো হয় স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে দেখাবো, কিন্তু আপনাদের জন্য তাহলে কিছু টাস্ক থাকবে এখানে। এই যে দেখেন, এটা পুরাটা হচ্ছে একটা ডসের ডসের মানে ডসের মধ্যে মাধ্যমে কাজ করে আর কি। এটা আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই, নেক্সট ফিজিক্যাল ক্লাসে অফিসে। তা আমাদের জাস্ট বাকি রয়েছে কি, কিভাবে আমরা ইনপুট নিব, তাই না? কিভাবে আমরা ইনপুট নিব, রাইট? জি স্যার। কিভাবে আমরা ইনপুট নিব। তাইলে আপাতত আজকে আমি আপনাদেরকে কোনো ল্যাব রিপোর্ট লেখার জন্য কোনো কিছু দিচ্ছি না, কিন্তু এই যে আমি যে বিভিন্ন ইকুয়েশন অনুযায়ী আমরা হচ্ছে কি করতে পারবো, যে সলভ করতে পারবো না ডাটাগুলো, বিভিন্ন জি স্যার। ইকুয়েশন ওয়াইজ ডাটাটা সলভ করতে পারবো। তো আপনাদের কাজ হচ্ছে, দেখেন আপনাদের টাস্কটা হচ্ছে কি, আপনাদের টাস্ক হচ্ছে যে আমি আপনাদেরকে এখানে আমার হচ্ছে একটা ইয়া আছে, দেখেন এই জিনিসটা, এটা রিসোর্স হিসাবে দিচ্ছি। রিসোর্সটা হচ্ছে কি, সাপোজ দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনটা দেখতে হবে। উম, আচ্ছা, উম, এই যে এখানে দেখেন এটা দেওয়া আছে, এটা দেখবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, দেখেন কি করতে হবে অ্যাকচুয়ালি। ওকে, এখন দেখেন এখানে আমরা কি করছি, এখানে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু ব্যাখ্যা দিয়েছি যে কিভাবে ইনস্ট্রাকশন গুলো, কাজগুলো তো আমি আপনাদেরকে ব্যাখ্যা দিছি। যদি স্টিল দরকার হয় আপনি এখান থেকে পুরোটা দেখে নিতে পারেন, এগুলো নিয়ে আমরা আলাদাভাবে ফিজিক্যাল ক্লাসে বলছি। এখন দেখেন আমার কাজ হচ্ছে কি, দেখেন যে এখানে আমি একটা কোড, কোডের একটা, এখানে দেখেন একটা একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা আমি সলভ করছি, ঠিক আছে। এই যে প্রবলেমটা -2 *
বি প্লাস টু মাইনাস থ্রি ইন্টু ডি মাইনাস ফোর, তাহলে এরকম একটা সরল অঙ্কের মতো এরকম একটা ছিল, এটা একটু বাসায় দেখবেন। আর হচ্ছে টাস্ক হিসাবে একটা মিনিট, টাস্ক হিসাবে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এই যে দেখেন, এই যে ডি ইকুয়ালস টু মাইনাস ডি ইন্টু ই, ডি প্লাস ই প্লাস এফ মাইনাস থ্রি ইন্টু ই মাইনাস ফোর প্লাস নাইন ইন্টু এফ প্লাস ওয়ান। ঠিক আছে, এটা কি করতে হবে আপনাকে, এই সরল এই যে এরকম একটা রেজাল্টটা কত হবে সেই রেজাল্টটা বের করে নিয়ে এসে আবার ডি এর মধ্যে রাখতে হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? এই এক্সাম্পলটা বাসায় ট্রাই করবেন, যেখানে আপনি ডি, ই এবং এফ এগুলো হবে বাইট টাইপের ভেরিয়েবল। তো ভেরিয়েবল এই তিনটা আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, এই ভেরিয়েবল গুলো হবে বাইট টাইপের। তাহলে বাইট মানে কি, আমি কি লিখবো, ডিবি লিখবো না? জি স্যার। হ্যাঁ, তাহলে এগুলো ডিক্লেয়ার করার সময় ডিবি লিখবেন, এবং আপনি ধরেন নিজের ইচ্ছা মতো ডি এবং ই এফ এর ভ্যালু ধরে নিতে পারেন। ধরেন আপনি কি করবেন, ডি এর ভ্যালু ধরে নিতে পারেন 2, ই এর ভ্যালু ধরে নিতে পারেন 3, এবং এফ এর ভ্যালু ধরে নিতে পারেন 2, 3, 4। তাহলে আলটিমেটলি এটা যদি আমি সলিউশন করি তাহলে কি আসতেছে, 2 প্লাস 3 প্লাস 4, যেটাই লিখতেছে এই ইকুয়েশনটা, মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 4 প্লাস 9 ইন্টু 4 প্লাস 1। তাহলে কত আসতেছে, মাইনাস 2, 3, 4, 5, 7 আর 9 মাইনাস 3 হচ্ছে মাইনাস 1 প্লাস 9, 4 আর হলো 5, তাহলে আসবে কত, মাইনাস 3 মাইনাস, এটা হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস 3 প্লাস 5, 5 নং 45, এখানে আসবে হচ্ছে মাইনাস 6, আর এটা আসছে 39, 39 আসবে না, 39 আসবে। জি কেউ কথা বলে না, জি 39 স্যার। আসবে, হ্যাঁ 39 আসবে। তাহলে আপনাকে এই 39 যে ভ্যালুটা আসলো এইটা আবার কোথায় রাখতে হবে, ডিতে। স্যার এই কাজটাই করতে হবে। আমি জাস্ট একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, জাস্ট এতটুকু, এই এতটুকু দেখাই দিই। ধরেন আপনি কি করবেন, ও আর যে ওই যে টেমপ্লেটটা নিবেন, আর এখানে রিটার্ন থাকবে, এর নিচে আপনি ভেরিয়েবল গুলো ডিফাইন করবেন। তাহলে কি করবো, আমার তিনটা ভেরিয়েবল ডিফাইন করতে হবে। তাহলে ডিডিবি, ডি ডিবি 2, ই ডিবি 3, এফ ডিবি 4। এরপর এখানে কি বলছে, 9 ইন্টু এফ প্লাস 1। তাহলে কি করবেন, আর একটা জিনিস বলে রাখি, আপনি কিন্তু এই যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনে এরপরে যে আমার লিখলাম অপারেন্টটা, সেই অপারেন্টে কিন্তু কোনো ডিরেক্ট ভ্যালু ডিরেক্ট লিখতে পারবেন না। ধরেন 9 বা 13 এভাবে ডিরেক্ট কোনো ভ্যালু লিখতে পারবেন না। যদি 9 দিয়ে গুণ করতে হয়, 9টা অন্য কোনো রেজিস্টারে নিয়ে সাপোজ সেটা বিএল এ নিলেন, তারপরে আপনি এখানে বিএল লিখবেন। ঠিক আছে, ডিরেক্ট নাম্বার লেখা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? সো তাহলে এখানে 9 ইন্টু এফ প্লাস 1, তাহলে কি লিখবেন, তাহলে ধরেন আপনি মুভ লিখলেন, বা ধরেন আপনি কি করলেন, মুভ এফটা ধরেন আপনি ডিএক্স এ নিয়ে, এফ এর ভ্যালুটা আপনি ডিএক্স এ নিয়ে গেলেন। তাহলে কি করা যায়, ধরেন ডিএক্স কমা আপনার ইচ্ছা মতো, সেটা আমি বলে দিচ্ছি না। তো আমি এফ এর ভ্যালুটা ডিএক্স এ নিয়ে গেলাম, এরপরে বলছে এফ প্লাস 1, তাহলে আমি কি করব, এর সাথে এক যোগ করব। তাহলে অ্যাড অ্যাড আমি লিখতে পারি ডিএক্স কমা 1, এটাও লিখতে পারি, অথবা আমি লিখতে পারি, অথবা এটার বদলে এটাও লেখা যাবে, ইনক্রিমেন্ট ডিএক্স। এটা আমরা বলছিলাম, মানে এর মানে হচ্ছে এক্স এর সাথে এক, মানে ডিএক্স এর সাথে এক যোগ করবে। ডিএক্স এর সাথে এক যোগ করা মানে হচ্ছে ডিএক্স এর মধ্যে ভ্যালু ছিল এফ, তার মানে এফ এর সাথে এক যোগ করা, রাইট? তাই না? তাহলে আমরা কিন্তু এইটুকুর মাধ্যমে আমরা এফ প্লাস 1 পেলাম। এরপর একে 9 স্যার। দ্বারা গুণ করতে হবে, তো 9 দ্বারা গুণ করতে হবে। এরপর কি করলাম, ধরেন আমি লিখলাম মুভ 9টা, আমি ধরেন এক্স এর মধ্যে রাখলাম, যেহেতু 9 দিয়ে গুণ করতে হবে। এ প্লাস 1টা কোথায় আছে, ডিএক্স এ আছে। সো এরপর লিখবো
MUL DX, তার মানে কি DX এর সাথে গুণ হবে AX, তাহলে এইটা অ্যাকচুয়ালি কোথায় আছে, AX টা কত 9, তাহলে 9 এর সাথে DX এর মধ্যে কি ভ্যালু ছিল, যে A+1, এই যে 9 × A+1 বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এভাবে করে করে এই টাস্কের জন্য আপনারা বাসায় এই কোডটা প্র্যাকটিস করবেন, এবং আমি দেখব, এমন একটা খাতায় লিখবেন নেক্সট উইকে আমি এটা দেখব। এটা যদি করতে পারেন তাহলে নেক্সট ক্লাসে আমাদের ওই এক্সপেরিমেন্টটা মানে মানে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা স্যার। ওকে, এটা আমি আপনাদেরকে পিন করে দিয়ে দিব।